সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বললেন এক নাম্বার দায়িত্ব হলো যখন কেউ নেতা হয়ে যাবে তখন তার এক নাম্বার দায়িত্ব হলো সে নামাজ প্রতিষ্ঠিত করবে। প্রত্যেকটা মানুষকে বিশ্ব নবী দায়িত্বশীল বলেছেন, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। এখন যদি আমি পরিবারের দায়িত্ব নিয়ে নেই, পরিবারের নেতা হয়ে যাই, তখন আল্লাহ পাক বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন ওয়ামুর, তুমি আদেশ করো তোমার পরিবারের যে সকল সদস্য রয়েছে তাদের নামাজের আদেশ করো এবং তুমি সেই আদেশের উপর নিজে অটল থাকো। এই কথাটা কার? তাহলে নামাজ শুধু নিজে পড়লে হবে না। আল্লাহ পাক কোথায়ও কিরাআ বা অন্য শব্দ বলেন নাই, ইকামাত শব্দের কথা বলেছেন। যেখানেই নামাজের কথা সেখানেই ইকামাতের কথা। আর প্রতিষ্ঠিত করতে চাইলে একা নামাজ পড়লে হবে? এখন আপনি আপনার পরিবার, আপনি যখন নামাজ পড়েন আপনার সন্তানকেও নামাজের কথা বলতে হবে, আপনার মেয়েদের নামাজের কথা বলতে হবে, আপনার বউকে নামাজের কথা বলতে হবে। ঠিক সেখান থেকেই তো দায়িত্ব শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য বলেছেন প্রত্যেক মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ যার যার জায়গায় দায়িত্বশীল তাকে জিজ্ঞেস করা হবে তার দায়িত্বের ব্যাপারে। এখন যদি আমরা আমাদের পরিবারে নামাজ প্রতিষ্ঠিত করতে পারি, আমার সন্তান নামাজ পড়ে, আমার মেয়েরা নামাজ পড়ে, আমার সবাই যদি নামাজ পড়ে, এরপরেই তো আমি সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারবো। আমি যদি সমাজে নামাজ প্রতিষ্ঠিত করতে পারি তাহলে তো আমি রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করতে পারবো। আমি যদি রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করি তাহলে আল্লাহ পাক আন্তর্জাতিক ভাবে নামাজ প্রতিষ্ঠিত করে দিবে। একটু ভাববেন, একটা লেয়ার, একটা ধাপ, একটা লেভেল। আপনি যখন নিজে পড়লেন, আপনার পরিবার পড়লো, আপনার সমাজ পড়লো, আপনার ইউনিয়ন পড়লো, এইভাবে যখন বাড়তে থাকলো তখন দেখবেন একটা লেয়ারের সাথে সাথে সব জায়গায় নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। কিন্তু আমি নামাজ পড়ি, অনেক লোককে দেখা যায় মুরুব্বি হয়ে গেছে, তারা নামাজ পড়ে কিন্তু তাদের সন্তানরা নামাজ পড়ে না। একটু ভাবতে হবে, দায়িত্ব শুধু আপনার নয়, নামাজের সাথে সবার দায়িত্ব। সবাইকে নামাজ পড়তে বলতে হবে এবং নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ কেন প্রতিষ্ঠিত করব? আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তোমরা নামাজ এই জন্য পড়বা, যখন তোমরা নামাজ পড়বা এই নামাজের কারণে আল্লাহ পাক তোমাদেরকে সকল ধরনের গর্হিত কাজ, সকল ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়ে রাখবেন। এই নামাজ কিভাবে সুন্দর হবে? আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে নামাজের দায়িত্বের ব্যাপারে কিভাবে নামাজ পড়তে হবে সেই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবা, যখন তোমরা নামাজের সামনে দাঁড়িয়ে যাবা, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবা, তখন তোমার নামাজের ভিতরে এক নাম্বার যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ধীর স্থির একটা ভাব। কারণটা হলো আপনি যখন নামাজে দাঁড়ালেন তো আল্লাহর সামনে দাঁড়ালেন, যিনি পুরা বিশ্বের প্রতিপালক, যিনি সবকিছুর রিজিক দাতা, যিনি সবকিছুর নিয়ন্ত্রক, যিনি আমার মালিক, আমার সবকিছুর মালিক। সেই মালিকের সামনে যখন দাঁড়িয়ে যাব তখন আমার নামাজের ভিতরে খুশু দরকার আছে না নাই? এই জন্য নামাজ তো আমরা পড়ি, নামাজের ভিতরে আমাদের ওই ব্যবসার চিন্তা মাথায় আসে। যখন নামাজ পড়ি হালটা ঠিক মতো হলো কিনা সেটা ভাবি, সাতটার পরিমাণ মতো পড়লো কিনা সেটা ভাবি, বা কোথায় কি অর্থনৈতিক কাজ হচ্ছে, কোথায় কি ঝামেলা, এইটা আমরা সঠিকভাবে পরিমাপ করি নামাজের ভিতরে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তোমরা নামাজ পড়বা খুব ধীরের সাথে, খুব মনোযোগ দিয়ে আল্লাহর সামনে খুব নত হয়ে তোমরা নামাজ পড়বা। দুই নম্বরে নামাজটা কেমন হবে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন। দুই নম্বর হলো শুধু নামাজে খুব
ভালো অবস্থায় নামাজ পড়লে হবে না, নামাজকে সংরক্ষণ করতে হবে। নামাজকে কেমনে সংরক্ষণ করব? নামাজকে সময় মতো আদায় করতে হবে, নামাজ কাজা করা যাবে না। নামাজকে যেভাবে পড়তে বলা হয়েছে সেইভাবে নামাজ পড়তে হবে। যেভাবে ওযু করলে সুন্দর নামাজ হয় সেইভাবে ওযু করতে হবে। যে পোশাক পরলে সুন্দর নামাজে মনোযোগ আসে সেই পোশাক পরতে হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের নামাজকে এইভাবে হেফাজত করতে হবে। একটা জিনিস খুশু আর একটা হাফেজ এক জিনিস নয়। নামাজের ভিতরে যে দৃষ্টির একটা ভাব, আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা খুশু খুজু একটা নম্রতা ভাব, এটা তো একটা জিনিস। আর একটা হচ্ছে সংরক্ষণ করতে হবে। নামাজটা যেভাবে পড়া উচিত সেইভাবেই পড়তে হবে। এখন যদি আপনি বলেন যখন সূর্য ডোবে সূর্য ওঠে তখন নামাজ পড়লে কি হবে? তখন তার নামাজকে নষ্ট করলাম, সংরক্ষণ তো করলাম না। তেমনি ভাবে ফজরের ফরজ 2 রাকাত আমি যদি বলি আমি 4 রাকাত পড়বো, তাহলেও কিন্তু নামাজকে সংরক্ষণ করা হলো না। এজন্য নামাজকে সংরক্ষণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন তোমরা যখন নামাজ পড়বা, যখন তোমরা নামাজে দাঁড়াবা, তোমরা খেয়াল রাখবা সঠিক সময়ে যেন তোমাদের নামাজ হয়। কারণটা হচ্ছে আমি আল্লাহ তোমাদের উপর সঠিক সময়ে নির্ধারিত সময় নামাজ আদায় করা ফরজ করে দিয়েছি। তাহলে আমাদের নামাজ যদি সংরক্ষণ করতেই হয় তাহলে নামাজটা সঠিক সময়ে সঠিকভাবে যেভাবে বিশ্বনবী বলেছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবী নামাজ পড়েছি। তো এই জন্য আমরা 1 নম্বর যে দায়িত্ব শুনলাম, একটা নেতার যে দায়িত্ব হবে সে সমাজে নামাজকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাতের পূর্বে অসুস্থ হয়ে পড়লেন, বিশ্ব নবীর অনেক জ্বর, বিশ্ব নবী বেড থেকে উঠতে পারেন না, বিছানা থেকে উঠতে পারেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় চলে আসলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আমার মাথা একটু উঁচু করে ধরো, আমি ওই মসজিদে নববীর ভিতরে একটু তাকিয়ে দেখতে চাই আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে। নামাজের সময় হয়ে গেল, সাহাবারা বিশ্ব নবীর জন্য অপেক্ষা করতে লাগলেন কখন বিশ্ব নবী আসবে, তখন জামাতে নামাজ হবে। বিশ্ব নবী এদিকে অসুস্থ, উঠতে পারেন না, সাহাবারা অপেক্ষা করে তখন তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানিয়ে সামনে পাঠিয়ে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলেন। বিশ্ব নবী এই দৃশ্য দেখে তার চোখের পানি গড়গড় করে পড়তে লাগলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য, যে নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য 23 বছর কাল যুদ্ধ করেছেন, 23 বছর কাল কষ্ট করেছেন, সেই নামাজ যখন তিনি দেখতে পেলেন বিশ্ব নবী আনন্দের সাথে তার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় মানুষকে যখন মৃত্যুর সময় চলে আসলো, ওফাতের সময় চলে আসলো, বিশ্ব নবী 2টা কথা বললেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতের নামাজ, তোমরা কখনো নামাজকে নষ্ট করবা না। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার যে কাজের কথা বিশ্বনবী শেষ কথা ছিল যে তোমরা কখনো নামাজকে নষ্ট করবা না, তোমরা নামাজকে কায়েম করবা।